এখানে দর্শনার্থী আসেন, ভিড় করেন এবং অত্র এলাকায় যে কয়েকটি বাগান হয়েছে তার ভিতর দেখেছি স্বল্প সময়ে এত ভালো উৎপাদন খুব কমই চোখে পড়েছে আমার। তো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন। আমি শুভাশিস ডিজিটালের পক্ষ থেকে শ্যামল কুমার বিশ্বাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে এমন একটি বিষয় দেখাতে চাচ্ছি, আমি নিশ্চিত যে বিষয়টি দেখে আপনারা নিজেরা অভিভূত হবেন এবং আপনাদের ভালো লাগবে। এটাকে বলা হচ্ছে বল সুন্দরী এবং একেবারে আপেলের মতো সাইজ এবং দেখতেও আপেলের মতো, একেবারে আপেলের মতো এবং আপনারা দেখতে পাচ্ছেন একেবারে আপেলের মতো এবং যথেষ্ট পরিমাণ ধরেছে এবং আমি এটা দেখে নিজেই অভিভূত, আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। এবং দেখতে পাচ্ছেন যে এলাকায় কিন্তু যথেষ্ট লোক প্রত্যেক দিন এটা ছবি তুলতে আসে এবং এটা দেখতে আসছেন। বলা যায় যে শখ করে বাগানটি করেছে তার সাথে আমরা একটু কথা বলবো। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নিশ্চয়ই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছেন এই বাগানটি যে করেছে আমাদের হাটগোবিন্দপুরের, আমরা একে ডাক্তার আহমদ আলী এই নামে আমরা তাকে চিনি এবং এটাই হাটগোবিন্দপুর যে ইউনিয়ন পরিষদ অফিস, সেই অফিসের ঠিক অপোজিটে সাথেই মিশানো বলতে পারেন। তো এই বাগানটি আসলে আপনি এত সুন্দর একটি বাগান করার অনুপ্রেরণা এটা কিভাবে পেলেন বা কোথা থেকে আপনার এই অনুপ্রেরণা আসলো? আমি যখন গত বছর আলমাস, আমার গ্রামের একটি ছেলে, আচ্ছা আচ্ছা, আমার ভাতিজা সম্পর্কে হয়, আচ্ছা, আমার গ্রামেরই পাশে সে একটা বাগান করছে, আমি সেখানে গেলাম। আচ্ছা আচ্ছা, যার সাথে দেখি যে আল্লাহ তাআলা এত সুন্দর যে ফল দিতে পারে, আমি দেখে অত্যন্ত অভিভূত হলাম। আমি তার কাছে এই ফলের সম্বন্ধে আর কি জিজ্ঞাসা করলাম। আমার বাড়ির পরিবারের লোক, আমার ছেলে মেয়ে পাঠালাম, তারা আমাকে খুব অনুপ্রাণিত করলো যে আব্বু আমাদের আগামী বছর এই বাগান করতে হবে, অনেক লাভবান হওয়া যাবে এবং দেশে ফলের স্বয়ংসম্পূর্ণতা আসা যাবে। আচ্ছা আচ্ছা। এবং আপনার এখানে আর কি কি আছে? বল সুন্দরী ছাড়া আর কি আছে? আরেকটা আছে কাশ্মীরি আপেল, কাশ্মীরি কুল, কাশ্মীরি কুল নামে পরিচিত এবং খুবই সুস্বাদু। আচ্ছা আচ্ছা, এটা ভারতের থেকে আগত। বল সুন্দরী এবং সুস্বাদু খুব। হ্যাঁ, এটাও বল সুন্দরীটাও খুব সুস্বাদু। আচ্ছা, তো বন্ধুরা আমি দেখেছি এই ফলটা, আমি নিজেও চেক করেছি বা খেয়ে দেখেছি, যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট সুন্দর। এবং এখানে যে কয়েকটি বাগান আছে আমাদের এখানে, তার ভিতর দেখেছি যে স্বল্প সময় এই বাগানের গ্রোথ বলতে পারেন এবং এই ফলের সাইজ এবং কালার দুটোই সবচেয়ে সুন্দর হয়েছে। এবং যারা এখানকার ক্রেতা এবং যারা দর্শনার্থী সবাই বলেছেন যে না বা এই বাগানটি ফলের আকার এবং ফলের মিষ্টতা সবচেয়ে বেশি এবং তাদেরকে ভালো লেগেছে। এটা বল সুন্দরী, এটা বল সুন্দরী না? দেখতে আসলে বলের মতোই এবং তবে প্রচুর ধরেছে দেখি। এটা দরেও বেশি, ওজনও বেশি, আবার একটা মিষ্টিও অনেক, স্বাদও ভালো, স্বাদও ভালো, সুস্বাদু এবং ওজনও বেশি হয়, গাছের ধরনটাও বেশি হয়। এবং আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়ে গেছি এই বিষয়ে, দেখতে পাচ্ছেন আমাদের পরামর্শদাতা, পরামর্শদাতা এবং কৃষিবিদ আজিজুর রহমান। তো আমরা এবার একটু আজিজুর রহমানের সাথে একটু কথা বলি, যার অনুপ্রেরণায় বলতে পারি, যার পরামর্শে এই বাগানটি এত সুন্দর হয়েছে, তার সাথে আমরা একটু কথা বলি। অ্যাকচুয়ালি এই যে বাগানটা হয়েছে, এই বাগানের যে বয়স সে তুলনায় তোমার কাছে কি মনে হচ্ছে যে বাগানের গ্রোথটা কেমন হয়েছে বা এখানে কি পরামর্শ দিতে? আলহামদুলিল্লাহ, আসলে বাগান সম্পর্কে টোটালি বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা যে নিয়ামত দেখলাম, আচ্ছা, আমাদের যে ধারণা ছিল এই বল সুন্দরী জাতটা নিয়ে, আমরা গত বছরে কাশ্মীরি সম্পর্কে জানছি, এই বছর এই প্রথম আমরা ফরিদপুরে বল সুন্দরী সম্পর্কে জানা। গত বছর কাশ্মীরি নিয়ে কাজ করে যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল, আচ্ছা আচ্ছা, সেই অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে আমি বল সুন্দরীর উপরে কাজ করি। আচ্ছা, তো আমি নিজেই চুয়াডাঙ্গাতে যোগাযোগ গিয়েছিলাম, বল সুন্দরী দেখছি। আচ্ছা আচ্ছা, আর আমাদের এইখানে এই ফরিদপুরে যে বল সুন্দরী হলো, মানে আনবিলিভেবল, আচ্ছা আচ্ছা, মানে পুরো অনেক ডিফারেন্স। সেই ক্ষেত্রে এই চাষি আমাদের আহমদ ভাই, সে অত্যন্ত যত্নশীল, সার্বক্ষণিকভাবে তাকে যে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শ পুঙ্খানুপুঙ্খানুভাবে সে সেটা গ্রহণ করছে। আচ্ছা আচ্ছা, এবং তার ফলশ্রুতিতে দেখেন যে কিরকম ফলের কালারটা এবং ফলের সাইজটা কিরকম, অত্যন্ত অসাধারণ। এই বল সুন্দরী ফরিদপুরে আরো অন্যান্য বাগানেও আছে, কিন্তু এইরকম আপনি সহজেই আপনি চোখে পড়বে না। এই বয়সটা মাত্র 10 মাস। 10 মাসেই বৈশাখের প্রথম দিকে আপনি রোপণ করেছেন? হ্যাঁ, বৈশাখের প্রথম দিকে রোপণ করেছি এবং এর বয়স মাত্র 10 মাস, তাতেই সে
পরিপক্ক হয়ে গেছে এবং কিছুটা পাকাও শুরু হয়ে গেছে। এখন আচ্ছা। থেকে আমি বেচা কেনা শুরু তাহলে করতে এখন পারবো। থেকে মোটামুটি বাজারজাতকরণের হ্যাঁ, প্রক্রিয়া চলছে। বাজারজাতকরণ প্রক্রিয়া চলছে। এই ফলটা এবছরে যে চাহিদা হয়েছে আচ্ছা, আচ্ছা। তাতে অলরেডি 120 টাকার উপরে পার কেজি বাগান থেকে নিয়ে যাবে এরকম গ্রাহক আমাদের সাথে যোগাযোগ অলরেডি করতেছে। আচ্ছা আচ্ছা, এবং আমি যেহেতু আমি এই বাগানের পরামর্শ আমি দিয়েছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেহেতু আমি চেষ্টা করব এই 120 টাকা কেজি দরে এই আচ্ছা। কাস্টমার গুলা ভাইকে দেওয়ার জন্য। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, আমরা খুশি। এবং আমি দেখেছি যে অন্যান্য বাগানের যে কুলের যে সাইজ এবং এই বাগানের কুলের যে সাইজ এবং যা কালার এসেছে, তা অন্য বাগানের তুলনায় এই বাগানের কুলগুলো একটু বেশি দামে যাবে। হ্যাঁ। এটা আমি এই দেখেই আমি বুঝতে পারছি এবং কালার দেখেও সাইজ দেখেও বোঝা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এই আজকে আমরা একটু দেখাচ্ছি আপনাদের বলসুন্দরীর পাশাপাশি এই বাগানের দুটো জাত। এটা কিন্তু হচ্ছে কাশ্মীরি আপেল কুল। দেখেই বুঝতে পারছেন যে এই বাগানটা কেন আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে এই বাগানের ফলের সাইজ এবং কালার, এবং আমি একটি খেয়ে দেখাবো আপনাদেরকে যে এর আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটি দেখতে পাচ্ছেন এই যে এই ফলের যে কালারটা হয়েছে একেবারেই চমৎকার, এবং এর স্বাদ বলতে পারেন আমি এই এবং সবচেয়ে বড় কথা, এটা কেমিক্যাল ফ্রি। আপনারা যদি এই বাগানের কোনো ফল নিতে চান, একদম কেমিক্যাল ফ্রি এবং সুস্বাদু ফল কিন্তু আপনারা এখান থেকে পাবেন, নিশ্চিন্তে নিতে পারেন। এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আপনারা চাইলে কুরিয়ারেও নিতে পারবেন অত্যন্ত। এবং যে লোকটি বাগান করেছে একেবারেই অনেস্ট, আমাদের অত্র এলাকায় যথেষ্ট এর সুনাম আছে, এবং অনেস্ট চাষি হিসেবে, একদম সৎ চাষি হিসেবে তার যথেষ্ট সুনাম আছে। এই প্রশ্ন উত্তরটা আমি আপনাকে দিই যে আচ্ছা, আচ্ছা। কেন একটু ব্যতিক্রম। আচ্ছা আচ্ছা, কেন একটু ব্যতিক্রমটা এই জন্যই যে অন্যান্য বাগানগুলা আমরা লক্ষ্য করি যে মালি দ্বারা, বাইরের লেবার দ্বারা পরিচর্যা করা হয়, কিন্তু এই বাগানটা এই আহমদ ভাই সম্পূর্ণ তার পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করছে, আচ্ছা আচ্ছা, এটা একটা ভালো যেটা একটা আমাদের কৃষি ডিপার্টমেন্টে একটা উদাহরণ। আচ্ছা যার ফলে আমি মনে করি যে এত বেশি এর উপরে তাদের মূল্যবান সময়টা দেওয়ার কারণেই আজ তাদের এই ফলটা এবং তার টোটাল সফলতাটা ধরা দিচ্ছে। কেহ এই চারা চায় বা অনলাইনে অর্ডার করে বা এসে নিতে চায় চারা কি এখান থেকে দেওয়া সম্ভব? ইনশাআল্লাহ আমিও চেষ্টা করতেছি যে আমার এই চারা বাগান থেকে উৎপাদন। আমি চারা উৎপাদন করব এবং জনগণকে আমি দেব। আচ্ছা আচ্ছা, এটা আমি একাই লাভবান হব না, সারা দেশের মানুষ যাতে লাভবান হয় এদিকে আমি আপ্রাণ চেষ্টা করব। বা ধন্যবাদ, আমার দুই ছেলে খুব আছে। খুশি হলাম কথাটা শুনে। তো বন্ধুরা, আমরা আশা করছি এর মতো আপনারাও এই ধরনের বাগানগুলো করে অনেক লাভবান হবেন, এবং এই জাতীয় ফল বা চারা প্রয়োজন হলে আপনারা এখানে আসতে পারেন, এর সাথে পরামর্শ করতে পারেন। এর পাশে আছে আমাদের আজিজুর রহমান কৃষিবিদ, তার সাথে পরামর্শ করতে পারেন কতটুকু সার লাগবে, চারা বা ঔষধ কোথায় কি লাগবে, আপনার ডিটেলস এর সাথে যোগাযোগ করলেও আপনারা সব কিছু জানতে পারবেন। চারার বিষয়ে একটা মূল্যবান কথা আছে যে আপনারা নার্সারি থেকে চারা ক্রয় উদ্বুদ্ধ হবেন না। আচ্ছা আচ্ছা, আপনারা এভাবে মাঠে আসেন, চাষিদের জমিতে আসেন, এই ফল চাষিদের বাগান সরজমিনে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখে আপনারা জানেন কিনা এই সায়ন থেকে, এই গাছ থেকেই কিন্তু সায়ন হবে, সে সায়ন থেকেই আমাদের এই নতুন গ্রাফটিংয়ের মাধ্যমে চারা তৈরি করা হয়। তাহলে একজন নতুন চাষি যে সে কিন্তু নির্ভেজাল, নিখুঁত, জেনুইন একটা এই জাতের চারা সে পেল। আচ্ছা আচ্ছা, আর যদি সে নার্সারি থেকে ক্রয় করে সে কিন্তু এটা দেখার তার সুযোগ নাই। তা আমিও চারার ক্ষেত্রে বলবো যারা চারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই এই আহমদ ভাইয়ের মতো চাষির কাছ থেকে আপনারা চারা ক্রয় করবেন, তাহলে জাতের নিশ্চয়তাটা সঠিক পাবেন এবং আপনারা ক্রয় করতে পারবেন, চারা নিতে পারবেন, সব কিছু আপনার এখান থেকে। আপনাদের মনোরঞ্জন, আমি মনে করি নিশ্চিত আপনাদের মনোরঞ্জন যোগাবে বাগানটি দেখতে আসলে। তো ততক্ষণে বন্ধুরা আশা করছি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ পর্যন্ত শেষ করছি। অশেষ ধন্যবাদ শ্যামল সাহেবকে, যিনি আমাদের এই কারিগরি সহযোগিতা দিলেন, এবং আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার কৃষিবিদ আব্দুল আজিজ ভাই, যিনি বিএজেড আমাদের অত্যন্ত পরিশ্রম এবং সাধনার বলে আমরা আল্লাহর রহমতে এই বাগানগুলিকে সঠিকভাবে এবং আশানুরূপ ফলন হিসাবে দাঁড় করতে পারছি।